ওম নমঃ শিবায়। আশা করছি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন। হিন্দু ধর্মে শ্রাবণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। শ্রাবণ মাসকে বলা হয় দেবাদিদেব মহাদেবের মাস। পুণ্যার্থীরা শ্রাবণ মাসে প্রতি সোমবার শিবের জন্য ব্রত পালন করে থাকেন। সাধারণত মাস ভোর ধরে এই ধর্মীয় রীতিনীতি পালন করা হয়। শিব মন্দির ছাড়া আপনারা বাড়িতেও পুজো করতে পারেন। শ্রাবণ মাসে মহাদেবকে সন্তুষ্ট করার জন্য ভক্তরা সারাদিন উপবাস করে শিবের মাথায় জল, গঙ্গা জল, দুধ, দই প্রভৃতি দিয়ে পুজো করে থাকেন। যারা উপবাস করতে অক্ষম তারা সারাদিন নিরামিষ ভোজন করেও বাবা মহাদেবের চরণে ফুল বেলপাতা দিয়ে পুজো করতে পারেন। পুরাণ মতে শ্রাবণ মাসে সমুদ্র মন্থন ঘটেছিল। সেই সময় মহাদেব হলাহল বা বিষ পান করেছিলেন। সেই সময় বিষের তেজে তার শরীর নীল হয়ে যায়, আর এই জন্য মহাদেবের অপর নাম নীলকণ্ঠ। আর মা পার্বতী তাকে এই সময় তার সমস্ত জ্বালা যন্ত্রণা থেকে দূর করানোর জন্য মাতৃরূপে তাকে দুগ্ধপান করিয়েছিলেন। এইভাবে সৃষ্টির রক্ষা করেছিলেন মহাদেব, তাই তাকে সৃষ্টির রক্ষাকর্তা বলা হয়ে থাকে। আর এই জন্য শ্রাবণ মাসে বিশেষভাবে মহাদেবের পূজা অর্চনা করা হয়ে থাকে। কথিত আছে যে মহাদেব আর মা পার্বতী এই সময় মর্তে ভ্রমণ করেন, আর এই জন্যই ভক্তদের উপর বিশেষভাবে তারা এই সময় কৃপাদৃষ্টি প্রদান করে থাকেন। শ্রাবণ মাসে সকাল সকাল স্নান করে আপনি চাইলে প্রত্যেক দিন বাবা মহাদেবের অভিষেক করতে পারেন, বা সোমবার দিন বাবার দিন হিসাবে আমরা চিহ্নিত করে থাকি। তো সোমবার দিন সকাল সকাল স্নান সেরে আপনি যদি উপোস রাখতে সক্ষম না হন, পুজোর শেষে আপনি সারাদিনে নিরামিষ আহার করতে পারেন। তো আজকে আমরা দেখিনি যে বাবা মহাদেবকে আমরা সোমবার দিন কি অর্পণ করতে পারি। আমরা দুধ, দই, ঘি, মধু, শর্করা দ্বারা পঞ্চামৃত তো তৈরি করেই থাকি। এটা দিয়ে বাবাকে আমরা অভিষেক করিয়ে থাকি, রুদ্রাভিষেক করে থাকি। বাবার মাথায় আমরা সিদ্ধি প্রদান করতে পারি। আর ফুলের মধ্যে বাবাকে আপনি দিতে পারেন আকন্দ, ধুতরা, অপরাজিতা, নীলকণ্ঠ প্রভৃতি ফুল। আর আপনি অখণ্ড আতপ চাল বাবাকে প্রদান করতে পারেন, আর বাবাকে দিতে পারেন কর্পূর। আর এই শ্রাবণ মাসে আপনি চাইলে বাবার কাছে রুদ্রাক্ষ নিবেদন করতে পারেন, অথবা আপনি নিজেও চাইলে রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। এই শ্রাবণ মাসে রুদ্রাক্ষ ধারণ করার জন্য একটি আদর্শ সময়। রুদ্রাক্ষ মহাদেবের অশ্রু দ্বারা নিঃসৃত একটি ফল, আর এটার মধ্যে মহাদেবের বসবাস সবাই বলে থাকেন। আর কর্পূরের আরতি অবশ্যই করবেন। সবার প্রথমে এখানে আমি জল নিয়ে আচমন করে নিলাম, দেহ শুদ্ধি করে নিলাম। তারপর হাত ধুয়ে এখানে পঞ্চামৃত দিয়ে আমি বাবাকে অভিষেক করাবো। একে একে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবো আর এই মন্ত্রগুলি উচ্চারণ করব। তার আগে সবার প্রথমে আমরা একটি প্রদীপ জ্বেলে নিচ্ছি। প্রদীপ জ্বেলে আমরা 3 বার মহাদেবের কাছে সেই প্রদীপের আরতি করে নিচ্ছি, বাঁ দিক থেকে ডান দিকে। তারপর প্রদীপটি আমরা রেখে দেব। এরপর একে একে সমস্ত জিনিস দিয়ে আমরা বাবার কাছে অভিষেক করব। তার আগে হাত জোড় করে প্রণাম করে নিলাম। সবার প্রথমে আমি ঘি দিয়ে অভিষেক করছি আর এই মন্ত্রটা উচ্চারণ করছি। ওম হং বাম দেবায় নমঃ। এই মন্ত্রটি বলে আপনি ঘি দিয়ে অভিষেক করতে পারেন, অথবা ওম নমঃ শিবায় এই মন্ত্রটিও আপনি বলতে পারেন। এটি হচ্ছে মহাদেবের পঞ্চাক্ষরী মন্ত্র। আপনি কোনো মন্ত্র না জানলে শুধুমাত্র এই মন্ত্র দ্বারা বাবাকে অভিষেক করতে পারেন। এরপর আমরা মধু দিয়ে অভিষেক করব আর এই মন্ত্রটা পাঠ করব। ওং হ্রাং সদ্যজাতায় নমঃ। এই মন্ত্রটি বলে আপনি মধু দিয়ে অভিষেক করতে পারেন। এরপর আমরা দই দিয়ে অভিষেক করব আর এই মন্ত্রটি পাঠ করব। ওং জং অঘোরায় নমঃ। এই মন্ত্রটি বলে আমরা দই দিয়ে অভিষেক করলাম। এরপর আমরা দুধ দিয়ে অভিষেক করব আর এই মন্ত্রটি পাঠ করব। ওং হৌ ঈশানায় নমঃ। এই মন্ত্রটি বলে আমরা দুধ দিয়ে অভিষেক করব। এরপর আমরা শর্করা দিয়ে অভিষেক করলাম। এরপর আমরা গঙ্গা জল দিয়ে অভিষেক করব আর ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জাপ করব, কারণ গঙ্গা জল দিয়ে অভিষেক করার এইটাই মন্ত্র, পঞ্চাক্ষরী মন্ত্র ওম নমঃ শিবায়। বাবা মহাদেবের কাছে এরপর আমরা
সিদ্ধি নিবেদন করব। সিদ্ধি আমাদের যে কোনো পুজোর কাজে, শুভ কাজে প্রয়োজন হয়। আর এই সোমবার দিন বাবার কাছে আমরা সিদ্ধি অর্ঘ্য হিসাবে নিবেদন করলাম। আজকের দিনে আপনি আপনার যে কোনো মনস্কামনা জানিয়ে বাবার কাছে এক মুঠো অখণ্ড আতপ চাল, লক্ষ্য রাখবেন অবশ্যই সেটি যেন অখণ্ড হয়, বাবার কাছে নিবেদন করতে পারেন। এখানে আমি শুদ্ধ জল দিয়ে বাবার একবার অভিষেক করে নিলাম। আপনি বাবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জাপ করতে পারেন, শিব গায়ত্রী মন্ত্রও জাপ করতে পারেন, এগুলো আমি পরে বলে দিচ্ছি। এখানে বাবাকে আমি ভস্ম নিবেদন করলাম। ভস্ম বাবাকে অবশ্যই সোমবার করে নিবেদন করবেন। আপনি চাইলে চন্দনও বাবার কাছে নিবেদন করতে পারেন। আর এখানে আমি যে অখণ্ড চাল নিলাম, আতপ চাল, এটি বাবার কাছে নিজের মনস্কামনা জানিয়ে ওম নমঃ শিবায় ইদং অর্ঘায় শিবায় নমঃ এই মন্ত্রটি বলে বাবার কাছে নিবেদন করলাম। আবার বলছি, ওম নমঃ শিবায় ইদং অর্ঘং নমঃ শিবায় নমঃ। মাতৃগৌরী পিঠেও অভিষেক অবশ্যই করাবেন। আর এই শ্রাবণ মাসে পুরো শিব পরিবারকেই অভিষেক করাবেন, নন্দীদেব সহকারে কার্তিক, গণেশ সবাইকে অভিষেক করাবেন। তাহলে বাবা মহাদেবের আপনি বিশেষ কৃপাদৃষ্টি লাভ করবেন। এরপর বাবা মহাদেবকে আমরা চন্দন সহযোগে আকন্দমালা নিবেদন করব আর এই মন্ত্র পাঠ করব, ওম নমঃ শিবায় ইদং পুষ্পমাল্যং শিবায় নমঃ। এরপর আপনি বাবার কাছে রুদ্রাক্ষের মালা নিবেদন করতে পারেন, অথবা 1টি, 5টি, 3টি রুদ্রাক্ষ নিবেদন করতে পারেন। সোমবার শ্রাবণ মাসে বাবার কাছে রুদ্রাক্ষ নিবেদন করা খুবই শুভ। রুদ্রাক্ষ বাবার অশ্রুধারার থেকে নিঃসৃত একটি বীজ। বলা হয়ে থাকে রুদ্রাক্ষের মধ্যে বাবা মহাদেবের অধিষ্ঠান, তাই রুদ্রাক্ষ বাবাকে অবশ্যই নিবেদন করবেন। দেখলেন একটা দৈবিক জিনিস কীভাবে আমার কাছে ফুলের আশীর্বাদটা পড়ে গেল বাবার মাথার থেকে। খুবই ভালো লাগলো দেখতে, আপনাদের সঙ্গে ওইটা শেয়ার করলাম। আশা করছি আপনারাও দেখলেন। এবার এইভাবে বেলপাতার মধ্যে চন্দন লাগিয়ে বেলপাতাটাকে ঠিক এইভাবে আমরা বাবার কাছে নিবেদন করব। আর 3টে, 5টা, 7টা বেলপাতা আপনি নিবেদন করতে পারেন। আর বেলপাতা নিবেদনের সময় এই মন্ত্রটি বলবো, ওম নমঃ শিবায় ইদং সচন্দন বিল্লপত্রং শিবায় নমঃ। এরপর আমরা শ্বেত অপরাজিতা বাবার কাছে নিবেদন করছি আর এই মন্ত্রটি পাঠ করছি, ওম নমঃ শিবায় সচন্দন পুষ্পায় শিবায় নমঃ। এরপর আমরা বাবার কাছে এইভাবে চন্দন দ্বারা বাবার মস্তকে ত্রিপুণ্ড এঁকে দিচ্ছি। এরপর আমরা মাতৃগৌরী পিঠে একটি ফুল বেলপাতা দিয়ে ওম নমঃ মাতৃগৌরী পিঠ্যভ্যায় নমঃ বলে মাতৃগৌরী পিঠকে আমরা ফুল নিবেদন করলাম। এরপর আমরা বাবার কাছে পৈতে আর কোলকে নিবেদন করছি। এগুলি বাবার খুবই প্রিয় জিনিস। আমি এভাবে কোলকে দিলাম আর পৈতে বাবার কাছে নিবেদন করলাম। আর নন্দীদেবকে অবশ্যই পুজো করবেন। আমার বহু ভিডিওতে আমি এই কথাটা বলেছি, নন্দীদেব হচ্ছে বাবার সর্বশ্রেষ্ঠ ভক্ত ও তার বাহন, তাই নন্দীদেবকে পুজো অবশ্যই আপনাকে করতে হবে। আর নন্দীদেব হচ্ছে ধৈর্যের প্রতীক, কারণ উনি সর্বদা বাবার মন্দিরের সামনে বিরাজমান থাকেন এই আশাতে যে বাবা যখনই আসেন তখনই যেন উনি বাবার দর্শন করতে পারেন। তাই নন্দীদেবকে আপনি মস্তকে চন্দনের ফোঁটা দেবেন ও তার কাছে ফুল বেলপাতা নিবেদন করে তার কাছে প্রার্থনা জানাবেন। অনেক সময় মহাদেব সকল ভক্তদের সমস্ত দুঃখ কষ্ট নিবারণে ব্যস্ত থেকে থাকেন, তাই আপনার ডাক যদি তিনি নাও শুনে থাকেন, নন্দী মহারাজের কাছে আপনি আপনার আর্জি জানাবেন, তিনি অবশ্যই আপনার সেই আর্জি বাবা মহাদেবের কাছে পৌঁছে দেবেন, এটাই বিশ্বাস করা হয়ে থাকে। এরপর বাবার কাছে আমরা নৈবেদ্য নিবেদন করছি, ফুল আর মিষ্টি দিয়েছি। আর এই নৈবেদ্য নিবেদনের মন্ত্র পাঠ করব। নৈবেদ্যের মধ্যে আমরা ফুল বেলপাতা দেব আর বাবার কাছে নৈবেদ্য নিবেদন করব এই মন্ত্র বলে, ওম নমঃ শিবায় ইদং সোপকরণ নৈবেদ্য শিবায় নিবেদয়ামি, ওম নমঃ শিবায় ইদং প্রাণার্থদকং শিবায় নমঃ। এরপর আমরা বাবার কাছে কর্পূর জ্বালিয়ে আরতি করব। আর এইভাবেই আমরা প্রত্যেক সোমবার বাবা মহাদেবের পুজো করব। বাবা মহাদেবের পুজোর সময় আপনি অবশ্যই উত্তর দিকে মুখ করে বসবেন। যদি আপনি উত্তর দিকেও মুখ করে বসতে না পারেন, কখনোই পূর্ব দিকে মুখ করে বসবেন না, এই কথাটা বলে রাখি। কারণ পূর্ব দিক হচ্ছে বাবার প্রবেশ পথ, ওই পথ আটকে কখনোই বসবেন না। সবসময় চেষ্টা করবেন
উত্তর দিকে বা উত্তর দক্ষিণ কোণে ঈশান কোণে বসে বাবা মহাদেবের পুজো করার। এইভাবে বাবা মহাদেবের কাছে কর্পূর দিয়ে আমি আরতি করলাম। আর প্রত্যেক সোমবার আপনি শুদ্ধ মনে নিষ্ঠা নিয়ে বাবাকে ডাকুন, আপনার মনের সকল মনস্কামনা বাবা মহাদেবের কৃপায় অবশ্যই পূরণ হবে। শ্রাবণ মাস একটি পবিত্র মাস, অনেকে পুরো শ্রাবণ মাস জুড়ে নিরামিষ আহার করে থাকেন। আপনি যদি সেটাতে সক্ষম না হন, অবশ্যই সোমবার করে নিরামিষ আহার করবেন। আর যারা উপবাস রাখছেন তারা চাল গমের জিনিস খাবেন না। আর যারা অসুস্থ শারীরিকভাবে তবুও উপবাস করতে ইচ্ছুক, তারা সকাল সকাল বাবাকে জল ঢেলে সারা দিনে নিরামিষ আহার করতে পারেন একবারে। আপনি ফল মিষ্টিও আহার করতে পারেন। তো এইভাবে আমরা প্রত্যেক সোমবারে, শ্রাবণের সোমবারে বাবা মহাদেবের বিশেষ পূজা অর্চনা করে বাবার কৃপাদৃষ্টি লাভ করতে পারি। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। ওম নমঃ শিবায়।